হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সরি গাইজ, সরি। আজকে 40,000 টাকার নিচে ভালো, সব থেকে ভালো 5টা ল্যাপটপ তোমাদেরকে বলবো, যেগুলো তোমরা চেক আউট করতে পারো। ফার্স্ট ল্যাপটপ হচ্ছে আসুস ভিভোবুক গো 15 2023। এই ল্যাপটপটা আসুসের তরফ থেকে 40,000 টাকার নিচে সব থেকে ভালো একটা ল্যাপটপ। ঠিক আছে, এগুলো কিন্তু কোনো গেমিং ল্যাপটপ না, বাট এটার মধ্যে যে প্রসেসরগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো মানের প্রসেসর আছে। আর যদি গেমিংয়ের জন্য দেখতে চাও তো একদম শেষে বলবো যে সব থেকে গেমিংয়ের জন্য সব থেকে পাওয়ারফুল ল্যাপটপ কোনটা। ঠিক আছে, তো এই আসুসের ল্যাপটপে আছে রাইজেন 5 7520U, মানে রাইজেন 5-এর একটা প্রসেসর আছে। তার সাথে আছে এফএইচডি প্লাস 15 সামথিং যে একটা ডিসপ্লে আছে, আর 16 GB র্যাম, 512 GB এসএসডি, উইন্ডোজ 11, এগুলো বেসিক ফিচার। আর এটাতে কিন্তু বিল্ড ইন এলেক্সা আছে, তো এটা একটা স্পেশাল ফিচার। আর এটা থিন অ্যান্ড লাইট ক্যাটাগরি একটা ল্যাপটপ আছে আসুসের। ঠিক আছে, আর বেশি কিছু বলবো না। DDR5-এর র্যাম আছে ভাই, DDR5-এর র্যাম আছে, 5500 র্যাম। ওকে, এসএসডি ভাই Gen 3-র, বাস আর কিছু নাই সেরকম। তো থিন অ্যান্ড লাইট ক্যাটাগরির একটা ল্যাপটপ আসুসের তরফ থেকে, তো এটা চেক আউট করতে পারো। তো 4 নম্বর যে ল্যাপটপটা সেটা আসছে ডেলের তরফ থেকে, যাদের ডেলের ল্যাপটপ খুব পছন্দ তাদের জন্য। তো ডেলেরটা হচ্ছে ডেল ইন্সপিরন 3530 থিন অ্যান্ড লাইট ল্যাপটপ। ঠিক আছে, মানে খুবই হালকা পাতলা একটা ল্যাপটপ হতে চলেছে। ছবি দেখে বুঝতেই পারছো কত হালকা পাতলা। ওকে, তো এইখানে প্রসেসর আছে i3 13 জেনারেশন 1305U। এখানে কিন্তু ভাই 8 GB র্যাম দিয়েছে, এখানে কম্প্রোমাইজ, বাট প্রসেসর যেটা আছে সেটা কিন্তু আসুসের থেকেও এটাতে স্লাইটলি বেটার। আর যাদের যাদের ডেলের ল্যাপটপ পছন্দ তাদের এটা চেক আউট করতে পারে 40,000 টাকার নিচে। এটাতে আরও আছে 15.6 ইঞ্চের একটা ডিসপ্লে আছে, 120 Hz রিফ্রেশ রেট, খুব ভালো, এফএইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। ওকে, আবার বেশি কিছু বলার দরকার নেই ভাই, তোমরা সবাই জানো ভালো করেই। অ্যামাজনে গেলেই অবশ্যই এই স্পেসিফিকেশনগুলো দেখতে পারবে, জাস্ট নামটা লিখে সার্চ করবে। আমার শুধু দায়িত্ব বলে দেওয়া যে হ্যাঁ এই ল্যাপটপগুলো চেক আউট করবে। তো পোর্টস অ্যান্ড বাটনস দেখো, টাইপ সি পোর্ট আছে 3.2 Gen 1-এর। ওকে, এটাতে কিন্তু চার্জিং হবে না, ডাটা অনলি লেখাই রয়েছে। আর রয়েছে, আর কিছু নয়, আর বলবো না। তো 3 নম্বর ল্যাপটপ হচ্ছে এইচপির তরফ থেকে এইচপি ল্যাপটপ 250R G9 2024 ভাই, লেটেস্ট ল্যাপটপ। এটাতে আছে ইন্টেল কোর i3 13 জেনারেশন। ঠিক আছে, 1315U। আগের যেই ডেলের ল্যাপটপটা বললাম সেটার থেকে কিন্তু এইটাতে পারফরমেন্স 20% বেটার, বুঝতে পারছো, 20% বেটার। আর এটার দামও কিন্তু ওটার থেকে অনেকটা কম, 37,300 টাকা দাম, আর ওটা অলমোস্ট 40,000 টাকা। তো এটার দাম কিন্তু কম। আর এইচপি যাদের পছন্দ তারা এই ল্যাপটপটা চেক আউট করতে পারো, নামটা ভালো করে দেখে নাও, এই যে নাম আমি দেখিয়ে দিছি। আর কিছু ফিচার্স 15.6 একটা ডিসপ্লে, ফুল এইচডি প্লাস, এগুলো তো নর্মাল ব্যাপার, এগুলো কোনো ব্যাপার নেই। ডিজাইন তোমরা দেখতে পারো যে ডিজাইন কীরকম। ল্যাপটপের তো একটা পোর্টেবিলিটির ব্যাপার থাকে, আর লুক পছন্দ হয়। তো এইচপি ল্যাপটপের লুক হয়তো মানে সিম্পল লাগবে, অতটা ভালো লাগবে না, বাট ওটার থেকে যেহেতু দাম কম আর ওটার থেকে পারফরমেন্সও কিন্তু অনেকটা বেটার, তার জন্যই এটা দেওয়া। ওকে, আর তারপরে যেই 2 নাম্বার ল্যাপটপ, এই 2 নাম্বার আর 3 নাম্বার মধ্যে খানিক গাইস কনফিউশন আছে। ওটা কিন্তু 2,000 টাকা সস্তা, তো 2 আর 3-এর মধ্যে কিন্তু মানে একটা কনফিউশন ব্যাপার রয়েছে। তো এইখানে যে প্রসেসরটা আছে, এই ল্যাপটপটা হচ্ছে লেনোভো V15। তো AMD Ryzen 7 আছে 7730U। তো এই ল্যাপটপটার ওই ল্যাপটপটার মধ্যে একদম মানে নেক টু নেক টাক্কার আছে। তো পারফরমেন্স ওয়াইজ দেখতে গেলে গাইজ দুটো একদম 19 আর 20, কিন্তু এখানে 20 পয়েন্ট যাকে আমি দেবো সে হচ্ছে এইচপির ল্যাপটপটা, 20 পয়েন্ট আমি দেবো, আর লেনোভোরটাকে দেবো 19। বাট তাতেও এটা রাখার কারণ হচ্ছে এখানে রাইজেন 7 যেহেতু আছে সেহেতু তোমরা মাল্টি কোর পাবে, তো বেসিক কোর সেই ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। বাট তোমাদের যদি একটু বাজেট কম থাকে তাহলে তোমরা কিন্তু এইচপির দিকেও দেখতে পারো। আর এটা মানে 2 নম্বরে রাখার কারণ হচ্ছে এইটার লুক অ্যান্ড ফিনিশ ভাই,
যা লুক অ্যান্ড ফিনিশ ওটার থেকে ফার বেটার, মানে দারুণ লাগবে দেখতে, তোমার যথেষ্ট স্লিম অ্যান্ড একদম স্লিম ট্রিম ল্যাপটপ আছে, আর লুক ওয়াইজ ওটার থেকে অনেক বেটার। আর 16 GB র্যাম, 512 GB SSD, এগুলো তো আছেই, আর কিছু বলবো না, এখন সব ল্যাপটপেই নর্মাল। বাকি তোমরা দেখবে আরও খুঁটিনাটি, এখন তো সবাই ধরে নাও টেকনোলজি নিয়ে ভালো জানে, তো চেক করবে। আর যেটা ফার্স্ট নাম্বার ল্যাপটপ হচ্ছে অনারের, এই যে অনারের ম্যাজিকবুক X16 2024। ভাই এই ল্যাপটপে যে প্রসেসরটা আছে সেটা সব থেকে তাগড়া, সব থেকে Ryzen 7-এর থেকেও ইন্টেল i5 12th জেনারেশন 12450H, এটা সব থেকে হয় তাগড়া এই যতগুলো ল্যাপটপ আছে এর মধ্যে, ঠিক আছে। এটা আছে 16 ইঞ্চের ডিসপ্লে, IPS ডিসপ্লে আছে 16 ইঞ্চের, 3 ল্যাপটপ, 512 GB SSD, 16 GB র্যাম, উইন্ডোজ 11 যা আছে। তো Type-C চার্জিং আছে গাইস 65 ওয়াটের। এগুলো তো তোমরা চেক করবে পরে, এগুলো তোমাদের কাজ চেক করা, আমার কাজ না। আমার কাজ হচ্ছে শুধু বলে দেওয়া যে এই ল্যাপটপটা দেখবে। বাট অনারের ল্যাপটপ নিতে গেলে কিন্তু বলো যাই